দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে চলছে সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি। তাদের ৩ দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। তারই মধ্যে আজকে ১ ডিসেম্বর সোমবার থেকে প্রাথমিকে বার্ষিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে। গতকালকে আমরা দেখেছি সহকারী শিক্ষকরা ঘোষণা দিয়েছে পরীক্ষা বর্জন সহ কর্মবিরতির আন্দোলনের ডাক দিয়েছে, কিন্তু আমরা আজকে গলাচিপা পল্লী উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছি। এখানে এসে দেখতে পেয়েছি কিছুক্ষণ পূর্বেই শিক্ষার্থীদেরকে কিন্তু হলে প্রবেশ করানো হয়েছে এবং 10টার দিকে পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। আজকে বার্ষিক পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা হওয়ার কথা রয়েছে। শিক্ষার্থীরা কিন্তু উৎসাহ নিয়েই সকাল থেকে স্কুল প্রাঙ্গণে অপেক্ষা করছিল। আর অল্প কিছুক্ষণ পরেই পরীক্ষা শুরু হবে। 10টার পরপরই শিক্ষকরাও এই পরীক্ষাটি গ্রহণ করবে বলেই আমরা দেখতে পাচ্ছি আপাতত। আমাদের বাচ্চাগুলো ঢোকানো হয়েছে, কিন্তু আমাদের বাচ্চাগুলো পরীক্ষা নেওয়া হচ্ছে না কেন? কিসের জন্য? হ্যাঁ, ঢোকাইয়ে শিক্ষক দাবি মানাইবে, দাবি মানাইয়ে তোমরা যাও। শিক্ষকদের দাবি মেনে নেন, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করেন না, কারণ এদের প্রস্তুতি আছে পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু এখন তো পরীক্ষা হইতে আছে না। এতে তো বাচ্চাদের সম্পূর্ণ ক্ষতি হইতে আছে, আমাদের ক্ষতি হইতে আছে, যে এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে উঠবে, এজন্য প্রস্তুতিটা নষ্ট হইতে আছে। সামনে দ্বিতীয় শ্রেণীতে সবাই উঠবে বা সামনে শ্রেণীতে গুলো উঠবে, ওদের এগুলো ক্ষতি হইতেছে না। এটা টিচারের আগে যখন বন্ধ দিছিল তো সেই সময় এই আন্দোলনটা হেরা করতো, দাবিটা পুরোপুরি জানাইতো। এটা বা জানুয়ারি মাসে প্রথম থেকে পরীক্ষা শেষে এগুলো জানানোর উচিত ছিল, কারণ এই বাচ্চাকে তো এখন এই পরীক্ষা ঠেকাইয়া তারপরে এটা করা উচিত ছিল। ওদের মনোবলটা তো ভাঙে যেতে আছে, কারণ এটা টিচার নাই, এরা পুরোপুরি টিচারের গার্ড দিতে পারতে আছে না। দাবি মানিয়ে নিক আর আমাদের ছেলেরা মেয়েরা সুষ্ঠুভাবে জানি পরীক্ষা দিতে পারে, আর মন মানসিকতা জানি ভেঙে না দেয়। কিন্তু স্যারদের যে প্রস্তুতি, তাদের দাবিগুলো সম্পূর্ণভাবে মেনে নিক আর এবং ছাত্রছাত্রী যেন সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে। আগে একটা শুনছি যে প্রশ্ন নাকি দিচ্ছে, সেখানে একা একা ওরা কি লিখছে বা না লিখছে কোনো টিচার এই জায়গায় নেই। তাদের দাবি হয়তো এখন না দিয়ে আরো একটু পরে দেওয়ার দরকার ছিল, বা ওনাদের এই আন্দোলন আগে চলছিল সেটা কিন্তু বাস্তবায়ন হয় নাই। এখন কিভাবে আসলে দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকরা 11তম গ্রেডের দাবিতে আন্দোলন করে আসছে। আমরা চাই যে আমরা 13তম গ্রেড থেকে আমাদের বেতন স্কেল 11তম গ্রেডে উন্নীত করা হোক। এটা এই বিষয়ে সারা দেশে আন্দোলন চলছে। আসলে বার্ষিক পরীক্ষা প্রধান শিক্ষক তার নেতৃত্বে নিচ্ছেন আর কি। আমরা সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে আছি, প্রধান শিক্ষক তার নেতৃত্বে পরীক্ষা নিচ্ছেন। আমাদের 10ম গ্রেড দাবি করছি, তারপরে আমাদের 16 বছরে এবং 10 বছরের উচ্চতর গ্রেড, সেই সাথে শতভাগ পদোন্নতি প্রধান শিক্ষক পদে। আমাদের প্রধান শিক্ষক সেখানে দায়িত্ব পালন করছে, যেহেতু কিন্তু আমরা সহকারীরা বর্জন করে একজন টিচারও আমরা চাচ্ছি না, কোনো সহযোগিতা আমরা এবং সামনে তো আমরা পেপারও দেখতে ইচ্ছা আমাদের নাই। আমরা এখানেই আমরা কর্মসূচি পালনের আমাদের মূল কথা, আমাদের দাবিটা তাদের মেনে নিতেই হবে। আমরা অনেকদিন যাবতে আমাদের এই চাওয়া, কিন্তু তারা এই দাবি মেনে নিতেছে না, কারণে আমাদের এই কর্মসূচি পালন করতেছি। আমরা এই বিষয়ে শিক্ষক যারা আছে স্যাররা তারা বর্জন করছে, আর আমি স্কুলের 4র্থ শ্রেণীর কর্মচারী, আমি এবং সহকারী যে ম্যাডাম আছেন হেড টিচারের দায়িত্বে আমরা দুইজন আর কি পরীক্ষাটা নিচ্ছি। 11তম গ্রেড পর্যন্ত এখন তারা পরীক্ষা নেবে না, তারা পরীক্ষা বর্জন করছে। এখন আমি হেড টিচার মানলে তো আর উপায় নাই, আমাকে পরীক্ষা নিতেই হবে, কারণ পরীক্ষার সময় আজকে তারিখ মতো আমার পরীক্ষা নেওয়া লাগবে। হ্যাঁ হয়েছে, যেমন সহকারী যদি আমাদের সহযোগিতা না করে আমি এতগুলো ছাত্রের পরীক্ষা কেমনে নেই, আমার তো নেওয়া অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়। তো আমাদের আগেই বলা, তাহলে তাদের মানতে এত দেরি হলো কেন? তারা মানতে দেরি করছে দেখেই তো আমাদের পরীক্ষা পর্যন্ত আসতে হয়েছে। কর্তৃপক্ষ আমাদের আন্তরিক না। এই কিছুদিন আগে উপজেলা সহকারী শিক্ষা অফিসাররা 9ম গ্রেড দাবি করছে, দাবি করার সাথে সাথে তাদের দাবি মেনে নিচ্ছে না, আমাদের আশ্বাসও দেয়নি, প্রজ্ঞাপন জারি করেনি। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করে যাব। গলাচিপা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 196টি এবং আমাদের 196টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাসময়ে এবং সঠিকভাবে পরীক্ষা শুরু হয়েছে। আমার সকল সহকারী উপজেলা শিক্ষক অফিসার এই মুহূর্তে ফিল্ডে রয়েছে এবং আমি নিজেও 3টে বিদ্যালয় অলরেডি পরিদর্শন করে এসেছি এবং সবগুলো বিদ্যালয়ে সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে। আমি দেখি কর্মবিরতির বিষয়টা আমি অস্বীকার করছি না, কিন্তু গলাচিপাতে কর্মবিরতি রকম না। গলাচিপাতে আমার শিক্ষকদের যতটুকু সহযোগিতার দরকার আমার পরীক্ষা নেওয়ার জন্য সেটুকু আমি পাচ্ছি এবং সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সব জায়গায়।